এখানে এই লম্বা বেগুনগুলো 4 পিস নিয়েছি। এবার একটা ছুলনির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের এই রেসিপিটা ডাল, ভাত, চা, কফি, মুড়ি সবের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুব ইজি, খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তো সমস্ত বেগুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা চাকুর সাহায্যে ঠিক মাঝ বরাবর এরকমভাবে কেটে নিয়ে এরকম সরু সরু ফালি করে আমি কেটে নিয়েছি সমস্ত বেগুনটাই। এবার এদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা জল আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার নুন জলে ভালো করে গুলে নিয়ে এখানে আমি সমস্ত বেগুনগুলোকে ডুবিয়ে রাখবো ঠিক 5 মিনিট। 5 মিনিট পর বেগুনটাকে আমি এরকমভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়ে গেছে বেগুনগুলো। এবার এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমকে ফাটিয়ে। এবার দিয়ে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে ভালো করে ডিমটাকে গুলে নিয়ে এই ডিমের গোলা ব্যাটারের মধ্যে বেগুনটাকে এরকমভাবে ডুবিয়ে নিয়ে এখানে আমি পাউরুটির গুঁড়ো করে নিয়েছি। তো পাউরুটির গুঁড়োর মধ্যে এরকমভাবে আমি ভালো করে মেখে নিয়ে এই দেখুন উল্টে পাল্টে মেখে নিচ্ছি। নিয়ে এটাকে আমি কিন্তু গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। যেহেতু এখানে ডিম আছে তাই কিন্তু তেল থেকে অনেকটাই ফেনা উঠে এসেছে। এবার গরম গরম দেখুন লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে, কতটা খাস্তা হবে। আসলেই কিন্তু এটা ভীষণ খাস্তা হয়েছে। এই দেখুন চামচ দিয়ে আমি দেখাচ্ছি ওপরটা কতটা খাস্তা হয়েছে। এভাবে কিন্তু হেভি লাগে।